ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাসবাড়ির দাস্তান। তো আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা খুবই সহজ, সেটার নাম হচ্ছে মুরগির লাল ঝোল আলু দিয়ে। তো চলো দেখিনি রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। তো প্রথমেই লাগবে হচ্ছে আলু, যেটা আমরা একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব, কারণ মুরগির মাংস বা খাসির মাংস আলু ছাড়া জাস্ট ইনকমপ্লিট। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে 30 মিনিট আগে মেখে রাখা নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মাংসটা ঠিক এরকম কালারের চলে আসবে এবং একটু জল ছাড়বে। তো মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলো আমরা তুলে নেব। এরপর ফোড়নের জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর লাগবে তেজপাতা, আর ফোড়নের জন্য কিছুটা কুচনো পেঁয়াজও দেব। তার সাথে কিছু বাটা মশলা, রসুন বাটা, আদা বাটা, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ বাটা, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এবং কিছুটা টমেটো কুচিও দেব। তো মাংসটা তেলে ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেবো এবং তার সাথে আমি কুচনো পেঁয়াজটাও দেবো। মাংস ভাজার তেলে রান্না করলে মাংসর টেস্টটাও ভালো হয় আর গন্ধটাও ভালো হয়, আর পুরো মাংসের গন্ধটা ওই পেঁয়াজের মধ্যে চলে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আমার বাটা মশলাগুলো। দেবো 1 চামচ আদা বাটা, তার সাথে দেবো হচ্ছে 2 চামচ রসুন বাটা, আর দেবো হচ্ছে পেঁয়াজ বাটা পুরোটাই দিয়ে দেবো। তার সাথে দেবো হচ্ছে লঙ্কা বাটা তোমরা আন্দাজ মতো দেবে, কারণ কাঁচা লঙ্কার ঝাল অনেকে খেতে পারে অনেকে পারে না। তো ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার কিছু গুঁড়ো মশলা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। এইবার মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষাবো, যাতে টমেটোগুলো না গলে যায় কিন্তু আবার সিদ্ধ হয়ে যায়। সেই মুহূর্তে আমি দিয়ে দেবো আমার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে যখনই দেখব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, সেই মুহূর্তে আমি আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এইবার হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মাংসর গা দিয়ে তেল ছেড়ে যায়। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে সেই মুহূর্তে আমি আগের দিয়ে সিদ্ধ করে রাখা আলু আর গরম জলগুলো দিয়ে দেবো। এই মাংস আর আলু দিয়ে দেওয়ার পরে আমার কিছু মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে, তো সেই মুহূর্তে আর একটু জল গরম করে দিয়ে দেবো। মাংসে সবসময় গরম জল দেবে, এতে টেস্টটাও ভালো আসে আর সুন্দর কালারও আসে। এবার মাংসটা টকবক করে ফুটতে দেবো। মাংসটা ফোটা হয়ে গেলে আমি দিয়ে দেবো ঘরে বানানো গরম মশলা, আর তার সাথে দেবো হচ্ছে ঘি। এই ঘি আর গরম মশলাই হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে আমার মাংসে। তো এইটা দেওয়ার পরে ভালো মতো নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মাংস। তো এই মাংসটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচি যে কিছুর সাথে খেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।